সুপ্রভাত বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলার বিশ্বকাপের কভারেজে আরও একটা প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক। এবং স্পেন কেপ ভার্দে ম্যাচ একেবারে চেটে পুটে উপভোগ করার পর আপনারা যখন গভীর নিদ্রায় মগ্ন ছিলেন, তখন আরও দুটি ম্যাচ হয়ে গিয়েছে এবং সেই ম্যাচের ফলাফলটাও কিন্তু ওই কেপ ভার্দের লড়াইটার মতোই খুব একটা কম নয়। তার কারণ এই সোমবারের রাত ছিল অঘটনের রাত। হ্যাঁ, অঘটনের রাত বলছি তার কারণ যারা তথাকথিত আন্ডারডগ, সেই আন্ডারডগ দলগুলি কিন্তু প্রত্যেকেই অন্ততপক্ষে একটা পয়েন্ট নিয়ে হলেও মাঠ ছেড়েছে। আমরা কেপ ভার্দে দিয়েই শুরু করি। কেপ ভার্দে দল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ, অর্থাৎ জনসংখ্যার নিরিখে তারা তৃতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে এবারে বিশ্বকাপে অংশগ্রহণ করে। মাত্র 5 লাখ তাদের জনসংখ্যা এবং সেই জনবসতির দেশ এদিন স্পেনকে 0-0 ফলাফলে আটকে দেয় এবং দলের গোলরক্ষক তিনি 7টি সেভ করেন। তার স্টোরি ইতিমধ্যেই আপনারা দেখেছেন এবং স্পেন ম্যাচ আপনারা যেহেতু দেখেছেন, সেই ম্যাচ নিয়ে আমরা এই ভিডিওতে বলছি না। ওই লড়াইটা জানার জন্য অবশ্যই এক্সট্রা টাইম বাংলার দুটি স্টোরি গিয়েছে, ম্যাচ অ্যানালিসিস রয়েছে কেপ ভার্দের গোলরক্ষক ওয়েজিনার স্টোরি, আবেগপ্রবণ একটি গল্প এবং সেই ম্যাচ শেষে তার কান্নার কারণও তিনি জানিয়েছেন যে তার দাদু ঠাকুমা তারা তার সবথেকে বড় সাপোর্ট ছিল, কিন্তু তারা আজ নেই পৃথিবীতে, তাই চোখের জল ধরে রাখতে পারেনি এবং তার মা ভিসা সমস্যার জন্য আসতে পারেনি এবং যে খরচ ছিল সেটা বহন করতে পারেননি তিনি। তবে এই ছিল কেপ ভার্দের ঘটনা। তার পরের ম্যাচটি ছিল ইজিপ্টের সঙ্গে বেলজিয়ামে। আপনারা জানেন বেলজিয়াম সেখানেও তারকা খচিত একটি দল এবং সেই দলে কে নেই, কেভিন ডি ব্রুয়না থেকে শুরু করে একাধিক ফুটবলার রয়েছেন লুকাকুর মতো ফুটবলার এবং সেই দলের বিরুদ্ধে মোহাম্মদ সালার ইজিপ্ট কিন্তু প্রথমে গোল করে এগিয়ে যায়। ঠিকই শুনছেন, ইজিপ্ট দল এগিয়ে যায় 1-0 ফলাফলে এবং আসৌর গোল করেছিলেন মাত্র 20 মিনিটে এবং তারপর দীর্ঘক্ষণ তারা কিন্তু সেই লিড বজায় রাখেন এবং একেবারে 66 মিনিটে একটা ওন গোল হয়। যখন লুকাকু পরিবর্তন হিসেবে নামেন 1 মিনিটের মধ্যে তার জন্য কিন্তু গোলটি হয়। কিন্তু কথা হচ্ছে এই আন্ডারডগ দলগুলি কিন্তু আর আন্ডারডগ নেই এবং তার ফলাফল কিন্তু আজকে দেখা গেল একের পর এক ম্যাচে। এবং বেলজিয়াম ম্যাচেরও যখন আপনারা ধরুন যখন হাইলাইটস দেখবেন বুঝতে পারবেন, বা যারা দেখেছেন রাজ্যকে তারা জানেন যে কেপ ভার্দে, তারপর মিশর, এই যে পরপর ম্যাচগুলো, এই ম্যাচগুলোর একটা হ্যাংওভার কাটাতেই ভোরবেলা কিন্তু আরো একটি ম্যাচ হয়ে যায় যেখানে সৌদি আরব মুখোমুখি হয়েছিল উরুগুয়ের। এবং সেখানেও সৌদি আরব প্রথমে গোল করে এগিয়ে যায়। সৌদি আরবের 4 নম্বর জার্সিধারী ফুটবলার, তিনি কিন্তু মূলত ডিফেন্ডার আল আমরি, তার একটি গোল এবং সেখানে সেট পিস থেকে উরুগুয়ের গোলরক্ষক যখন সেভ দেন রিবাউন্ড বলে কিন্তু গোলটি করে যান তিনি এবং তারপর 80 মিনিট অবধি, অর্থাৎ ম্যাচের 80টা মিনিট কিন্তু এগিয়ে ছিল সৌদি আরব। আপনারা জানেন এই সৌদি আরবই কিন্তু একমাত্র দল ছিল যারা 2022 বিশ্বকাপে আর্জেন্টিনাকে পরাজিত করেছিল। অর্থাৎ আন্ডারডগ বটে কিন্তু একেবারেই যে হেলাফেলা করার মতো দল নয় সৌদি আরব, কথা বলাই যায়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ওখানে খেলেন, তাদের লিগে খেলেন এবং একাধিক মহাতারকা সেই লিগে খেলেন এবং লিগের যে মানের কতটা উন্নতি হয়েছে তা কিন্তু উরুগুয়ে ম্যাচ থেকেই বোঝা যাচ্ছে। কারণ দেখুন, উরুগুয়ে শুধু যে বিশ্ব চ্যাম্পিয়ন এর আগে সে কথা নয়, সুয়ারেজ কাভানিরা খেলে গেছেন সেটাও কথা নয়, কথাটা হচ্ছে এবারে উরুগুয়ে দল কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট টিম, যেখানে ফেডে ভালভার্দের মতো ফুটবলাররা খেলেন এবং যখন তখন ম্যাচের রং বদলে দিতে পারেন। এবং সেই উরুগুয়ে দলের একের পর এক আক্রমণ, সেই আক্রমণ কিন্তু ঠেকিয়ে দিল সৌদি আরব এবং তারাও কিন্তু 1 পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে আজকে। এবং আমরা যদি বলি সেক্ষেত্রে সৌদি আরবের যিনি গোলরক্ষক আল ওয়েসিস, সেই আল ওয়েসিস কিন্তু 8টি সেভ করেন, অর্থাৎ কেপ ভার্দে গোলরক্ষকের সর্বোচ্চ যে সেভ এখনো পর্যন্ত এই বিশ্বকাপে, সেই রেকর্ড কিন্তু ভেঙে আপাতত সর্বোচ্চ সেভের রেকর্ড কিন্তু এখন ওয়েসিসের নামে। এবং শুধু যে আন্ডারডগের রাত ছিল আজকের সেটাই নয়, গ্রুপ এফ এখন কিন্তু কার্যত গ্রুপ অফ ডেতে পরিণত হয়েছে। তার কারণ যে 4টি দলেরই সমান পয়েন্ট, অর্থাৎ 1 পয়েন্ট, এবং শুধু সমান পয়েন্ট নয়, সবাই একটি করে গোল করেছেন এবং
এই এই যে ফার্স্ট রাউন্ডটা হলো, এটা কিন্তু সব থেকে বড় আই ওপেনার ছিল প্রত্যেকটি তথাকথিত বড় দলের জন্য। এবং এবারে বিশ্বকাপে যেটা দেখা যাচ্ছে যে তথাকথিত যে আন্ডারডগ টিম রয়েছে তাদের যে স্ট্র্যাটেজি, যে লো ব্লক করে খেলা, ডিপ লাইন ডিফেন্স, যেটা সেই লো ব্লকটা কিন্তু ব্রেক করতে পারছে না রীতিমতো এই বড় দলগুলি। এবং এক্ষেত্রে আমরা বলতে পারি যে আগের দিনে নেদারল্যান্ড ম্যাচ যদি দেখেন, সেখানেও জাপানের বিরুদ্ধে এই যে ৮ জন ৯ জন ১০ জন এই বক্সের সামনে ডিফেন্স করা, সেটা ব্রেক করার জন্য যে কন্টিনিউ নিজেদের উপর যে প্রেশারটা সোক করার জন্য যে খেলোয়াড়দেরকে টেনে নিয়ে আসা এবং তারপর হাফ স্পেসগুলো ওপেন করা, এইটা কিন্তু করে উঠতে পারছে না ঠিকমতো কোনো বড় দলই। এবং স্পেনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে স্পেনের এবং তথাকথিত তারকাখচিত একটি দল, তারাও কিন্তু ওপেন করতে পারেনি এবং একটিও গোল পায়নি তারা। লামিন ইয়ামালের মতো খেলোয়াড়রা নেমেও কিন্তু কিছু করতে পারেননি। এবং অন্যদিকে যদি আমরা দেখি সৌদি আরব ম্যাচ হোক কিংবা তার আগের যদি আমরা ম্যাচটা দেখি মিশরে, সেখানেও কিন্তু একই ঘটনা। এবং দুটি ক্ষেত্রেই, এই দুটি মাঝরাতের ম্যাচেই কিন্তু দেখা যায় যে ছোট দলগুলি কিন্তু আগে গোল করে এগিয়ে যায়। অর্থাৎ তারা যে শুধু ডিফেন্স করছে তাই নয়, তারা সুযোগ পেলে গোলও করছে। এবং কেপ ভার্দেও আক্রমণ করেছিল, গোলটা পায়নি তারা। এখন কথা হচ্ছে এই যে গ্রুপ অফ ডেথ হয়ে গেল কেন, তার কারণ এখন যা পরিস্থিতি স্পেন উরুগুয়ের জন্য খুব টাফ হয়ে গেল। হ্যাঁ, এবারের বিশ্বকাপে একটি সুবিধা হচ্ছে যে ৮টি বেস্ট থার্ড টিম কিন্তু উঠবে নকআউট পর্যায়ে। সেক্ষেত্রে হয়তো স্পেন এবং উরুগুয়ে দুটো দলই উঠবে, কিন্তু আবার একটা ম্যাচ যদি আর কেউ পয়েন্ট নষ্ট করে বা পা হড়কায়, তাহলে কিন্তু বিপদ অপেক্ষা করছে সেই দলের জন্য। এবং আমরা যদি দুটো পয়েন্ট নিয়ে আমরা কথা বলতে পারি, এক হচ্ছে যে বর্তমান যে রেজাল্ট বা বর্তমান যে প্রথম রাউন্ডে খেলা, সেই দিকে যদি আমরা বলি, আমরা বলবো স্পেন বেশ চাপে থাকবে। তার কারণ উরুগুয়ে ড্র করলে উরুগুয়ের যে আক্রমণ আমরা দেখলাম, এবং কেপ ভার্দে অবশ্যই ড্র করেছে, কিন্তু কেপ ভার্দের তুলনায় হয়তো সৌদি আরব দলটা আরো বেশি শক্তিশালী। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু উরুগুয়ে দল যথেষ্ট ভালো খেলেছে, তারা একের পর এক আক্রমণ করেছে তারা, এবং গোলটা তারা পায়নি অবশ্যই, যেখানে সৌদির গোলরক্ষক থেকে ডিফেন্ডাররা যথেষ্ট ভালো ডিফেন্স করেছেন। এবং যে কারণে যেটা দেখা গেল যে সৌদি আরবের বিরুদ্ধে উরুগুয়ের এত আক্রমণের পরেও তারা একটার বেশি গোল করতে পারেনি। কিন্তু উরুগুয়ে নিয়ে সেই হিসেবে চাপ নেওয়ার নেই, কারণ স্পেন যে খেলাটা খেলেছে তার থেকে বেটার খেলেছে উরুগুয়ে। এখন স্বাভাবিক স্পেন উরুগুয়ে ম্যাচে যে জিতবে সে তো অবশ্যই কোয়ালিফাই করবে, কিন্তু বাকি যে ম্যাচটা থাকবে অর্থাৎ উরুগুয়ে কেপ ভার্দে এবং স্পেন সৌদি আরব, এটা টাফ হয়ে গেল। এবং স্পেনের সামনে সৌদি আরব আরো টাফ ম্যাচ, এবং তাদের ফিজিক্যাল এবিলিটি কিন্তু আরো বেটার, আরো তারা অভিজ্ঞ, তারা বড় বড় দল খেলোয়াড়দের সামনে খেলে। এবং আমরা যদি খাতায় কলমে দেখি, সেক্ষেত্রে ইউরো চ্যাম্পিয়ন স্পেন কিন্তু এই গ্রুপের সব থেকে শক্তিশালী দল, ফিফা র্যাঙ্কিংও সবার থেকে এগিয়ে এদের থেকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে লামিন ইয়ামালরা যদি একটা ম্যাচে সুযোগ পান, সেই হাফ স্পেসগুলো কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু খেলা ফলাফল ঘুরে যাবে। সেই ক্ষেত্রে সৌদি আরব বা কেপ ভার্দের মধ্যে একটি দল পরবর্তী রাউন্ডে যেতে পারে, তবে পুরোটাই নির্ভর করছে আরো দুটি ম্যাচ কিরকম খেলবে এই দলগুলি তার উপর। কিন্তু গ্রুপ এফ এর গ্রুপ অফ ডেতে হয়ে ওঠা একটা বড় পাওনা আজকের রাতের। এবং তার সঙ্গে যদি আমরা বলি, আজকের এই মিশর দল কিংবা সৌদি আরব বা কেপ ভার্দে দেখিয়ে দিল যে এবারে বিশ্বকাপে ৪৮টা দেশ, মানে এই নয় যে বেশ কিছু ম্যাচ একপাক্ষিক খেলা হবে এবং বেকার বেকার এই দলগুলোকে জোর করে দলে মানে বিশ্বকাপে ঢোকানো, এরকমটা কিন্তু নয়। সেটা প্রমাণ কিন্তু এই সকল দল দিল। তো সব মিলিয়ে ঘুম থেকে উঠে এই প্রতিবেদন দেখে আপনাদের কি মতামত? অবশ্যই হাইলাইটসরা যারা দেখতে পারেননি খেলা দেখে নেবে, এবং যারা খেলা দেখেছেন আপনাদের মতামতটাও জানাবেন আমাদের কমেন্ট বক্সে। এবং বিশ্বকাপ নিয়ে আরো স্টোরি আসবে, তার জন্য অবশ্যই এক্সট্রা টাইমকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এবং অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।